এই রিকোয়েস্টটা রেকর্ডিংটা চালু করতে ভুলে গিয়েছিলাম। এখন ইম্পোর্টার এই সকল ডকুমেন্ট কোথায় পাঠাবে সেটা ইম্পোর্টার সকল ডকুমেন্ট গুলো পাঠিয়ে দেবে সিএন্ডএফ এজেন্টের কাছে, ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট। সিএন্ডএফ এজেন্ট, ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট এই ডকুমেন্ট গুলো নিয়ে কাস্টমস কর্তৃপক্ষের কাছে সে এটা পণ্য খালাসের আবেদন করবে এবং সেখানেই শুরু হচ্ছে অ্যাসিকুডা ওয়ার্ল্ড। এটা পণ্য খালাসের যে প্রক্রিয়াটা ওটা অ্যাসিকুডা ওয়ার্ল্ডের মাধ্যমে যখন পণ্য এসে পৌঁছাবে তখন সেই পণ্যগুলো এভাবে যাবে প্রক্রিয়া। সেটা হচ্ছে সর্বপ্রথম সিএন্ডএফ এজেন্ট যেটা করবে আমি একটু দেখাই। ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট, ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট যেটা করবে সেটা হচ্ছে তারপর সে এটাকে অ্যাসিকুডা ওয়ার্ল্ড, অ্যাসিকুডা অ্যাসিকুডা ওয়ার্ল্ডের মাধ্যমে পণ্য খালাস করবে। অ্যাসিকুডা ওয়ার্ল্ডের মাধ্যমে বিল অফ এন্ট্রি জেনারেট হবে, বিল অফ এন্ট্রি জেনারেট হবে। তারপর হচ্ছে অ্যাসেসমেন্ট হবে, অ্যাসেসমেন্টের পরে হচ্ছে এক্সামিনেশন হবে, এক্সামিনেশনের পরে তারপরে হচ্ছে ডিউটি পেমেন্ট হবে, ডিউটি পেইড। তারপর হচ্ছে পণ্যের আনলোড হবে, আনলোড তো আগেই হবে, লোড, লোডিং এর পরে হচ্ছে প্রোডাক্টের গেট পাস, দেন প্রোডাক্টটা রিলিজ, বাউন্ড স্যার ফর, এখানে পুরো স্যার এখানে পুরো সেট অফ ডকুমেন্টসকেই তো বিল অফ এন্ট্রি বলা হচ্ছে স্যার, নাকি? বাউন্ড ফর ডেস্টিনেশন। একটু আবার বলবেন প্লিজ। মানে ফুল সেট অফ ডকুমেন্টসকে কি বিল অফ এন্ট্রি বলা হচ্ছে? না না না, ফুল সেট অফ ডকুমেন্টকে বিল অফ এন্ট্রি বলা হচ্ছে না। লক্ষ্য করবেন সিএনএফ এজেন্ট, এখানে একটু লক্ষ্য করেন সিএনএফ এজেন্টের কাছে যখন আপনি সেট অফ ডকুমেন্ট গুলো পাঠাচ্ছেন, এই জি। সেট অফ ডকুমেন্ট গুলো সিএনএফ এজেন্টের কাছে পাঠাচ্ছেন, পাঠানোর অরিজিনালটা পাঠাবেন, পুরো সেটের অরিজিনালটা পাঠিয়ে দিবেন। সিএনএফ এজেন্ট অনেক সময় বলে যে একটা দুইটা ফটোকপিও পাঠাবেন, দুইটা সেট। আবার মাঝে মধ্যে অনেক সিএনএফ বলে যে লাগবে না, আমি ফটোকপি করে নিই। আচ্ছা, কিন্তু কখনোই ভুল করবেন না নিজের কাছে পুরো একটা সেট রেখে দিতে, কখনো ভুল করবেন না। একটা ফটোকপি আপনার কাছে লাগবে আপনার ডকুমেন্ট, আপনার ভবিষ্যতের রেফারেন্সের জন্য। যদি কোনো ঝামেলা তৈরি হয় সেগুলোর জন্য আপনাকে কিন্তু আহ এই সকল বিষয়গুলো বুঝে নিয়ে তারপর সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে হবে। সব কিছুতেই সিএনএফ এজেন্টের উপর আপনি সব ছেড়ে দিয়েন না যে সেই সেগুলো মোকাবেলা করবে এবং সিএনএফ এজেন্ট সবই তদারকি করবে। হ্যাঁ, সে ঠিক আছে, বাট এটা আপনার নলেজও থাকা প্রয়োজন, জি। এটা আপনার নলেজেও থাকা প্রয়োজন। জি স্যার। আচ্ছা, এখন যেটা বলছিলাম আহ যে এই, আচ্ছা এই বোর্ডে আঁকাকি করবেন না প্লিজ, মেহেরবানি করে, কেউ একজন আঁকাকি করতেছেন। হ্যাঁ, আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে সিএনএফ এজেন্টের কাজটা হচ্ছে সিএনএফ এজেন্ট সবগুলো ডকুমেন্ট নিয়ে এসিকুডা ওয়ার্ল্ডের সিস্টেম সফটওয়্যারে এগুলো এন্ট্রি দেবে। এন্ট্রি দেবে কিভাবে? কমার্শিয়াল ইনভয়েসে উল্লেখিত যে টোটাল ইনভয়েস ভ্যালু সেটা বিল অফ এন্ট্রিতে এন্ট্রি দেবে। তারপর হচ্ছে প্যাকিং লিস্ট, কতগুলো প্যাকিং, সেই প্যাকিং লিস্ট অনুযায়ী একটা ফিল্ড আছে, সেই ফিল্ডে ওটা লিখবে। কান্ট্রি অফ অরিজিন, বিল অফ ল্যাডিং নাম্বার, বিল অফ এক্সচেঞ্জ, বেনিফিশিয়ারি সার্টিফিকেটে উল্লেখিত সকল ডকুমেন্টে উল্লেখিত যে সকল
গুরুত্বপূর্ণ ডকুমেন্ট, সব ডকুমেন্টের ডেটাগুলো মূলত রিফ্লেকশন, সব ডেটাগুলোর যে রিফ্লেকশন থাকবে সেটাই হচ্ছে বিল অফ এন্ট্রি। আচ্ছা, এই বিল অফ এন্ট্রিটা ইম্পোর্ট এবং এক্সপোর্ট উভয় ক্ষেত্রেই কিন্তু বিল অফ এন্ট্রি জেনারেট করে অ্যাসিকুডা ওয়ার্ল্ড। অ্যাসিকুডা ওয়ার্ল্ড মানে হচ্ছে অটোমেটেড সিস্টেম ফর কাস্টমস ডেটা। এই বিল অফ এন্ট্রিটা বোঝার জন্য অ্যাসিকুডা ওয়ার্ল্ডের পরিপত্রটা আমরা পড়ব। গত ক্লাসে আমি এটা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়েছিলাম, এখন সেটা আমরা বুঝবো, জানবো এবং এটা ভালোভাবে বুঝে নেওয়ার চেষ্টা করবো এবং এটা কিভাবে এটা কাজ করে সেটা, এবং আমরা টোটাল কাস্টমস ডিউটির নির্ণয়ের যে পদ্ধতিটা কিভাবে নির্ণয় করা হয় কিভাবে, সেটা আমরা একটু জানবো। আচ্ছা, তো যখন সিএনএফ এজেন্ট আবেদন করে বিল অফ এন্ট্রির এই জায়গাতে বিল অফ এন্ট্রি, বিল অফ এক্সপোর্ট, তার মানে হচ্ছে এই বিল অফ এন্ট্রিটা ইম্পোর্ট এক্সপোর্ট উভয় ক্ষেত্রেই কিন্তু আহ ব্যবহার করা যেতে পারে, মানে উভয় ক্ষেত্রে ব্যবহৃত হয়। আপনি ইম্পোর্টের ক্ষেত্রে বলা হয় বিল অফ এন্ট্রি, এক্সপোর্টের জন্য বলা হয় বিল অফ এক্সপোর্ট। তো এটা এভাবেই লেখা থাকে, এটার ফরম্যাট। আর বন্ড লাইসেন্সের বিল অফ এন্ট্রির যে কপিটা আছে সেখানে এখানে ইনটু বন্ড লেখা থাকবে, ইনটু বন্ড, এই জায়গায় ইনটু বন্ড লেখা থাকবে। বিল অফ, ওটাও বিল অফ এন্ট্রি, একই ফরম্যাট। ইনটু বন্ডের বিষয়টা হচ্ছে বন্ড লাইসেন্সের বিপরীতে সেটার হিসেব আলাদা, ওটার কাস্টমসের অ্যাসেসমেন্ট ক্যালকুলেশন সেটা ডিফারেন্ট। আচ্ছা, ইউর মিটিং উইল এন্ড ইন 10 minutes. Why is it happening as such? ক্লাস শুরু করলাম কবে থেকে আমরা, গুরুত্বপূর্ণ ইয়েতে এটা কি বলবো এটা? ছি, ছি, এটা তো স্যার জুম মেবি রিনিউ করতে হবে, প্রিমিয়াম সাবস্ক্রিপশন মানে চলে যাচ্ছে স্যার। এরকম তো 1 মাসের জন্য করা হয়, কিন্তু ওরা বারবার, এটা হচ্ছে আমরা ক্লাস শুরু করলাম কবে, 15 দিনের জন্য করছে মেবি। জি আমি আমি ফোন দিই যদি, চলো ভাই, ইউর মিটিং উইল এন্ড ইন 10 minutes। ক্লাস শুরু করলাম কবে, সে কয় মাসে, আপনি কয় মাসের জন্য তাকে বলছেন? এর প্রত্যেক মানে প্রত্যেকবার তো একই ঘটনা ঘটাইতেছে সে। এটা কখন নিয়েছিলাম আমরা লাস্ট, মনে আছে? আমার এই ব্যাচ শুরুই হয়েছে, এই ব্যাচটা শুরু হয়েছে আপনার হচ্ছে লাস্ট ক্লাস না? আজকে হচ্ছে ক্লাস নাম্বার 7, পরের ক্লাসটা হচ্ছে, আর ও আচ্ছা, আজকে ক্লাস শেষ হওয়ার পর আরেকটা ক্লাস আছে, তাহলে আজকে এটা তো এক ক্লাস মাসও 6 হয় না। নিয়েছি। 30 এপ্রিল, হ্যাঁ। ও আজকে 7। হ্যাঁ, তো আজকে হচ্ছে 18 তারিখ। আমরা নিয়েছিলাম কয় তারিখে জানি? আমরা নিছিলাম তো মেবি হচ্ছে প্রথম ক্লাসটা হয়েছিল 30 তারিখে। 30 তারিখ হয়েছিল নাকি? 30/4/2026। বলতে পারবো না। তাহলে তো অ্যাটলিস্ট 30/5/2026 হবে, তাই না? এটাই বলতেছিলাম, এটা তো গতবারও সে একই ধরনের অনিয়মগুলো করছে, এটা এটা তো ঠিক করলো না। আমি ক্লাস নেওয়ার সময় যদি এটা যদি ইয়ে হয় তাহলে এটা তো, এটা কেমন কথা হইলো? আচ্ছা ঠিক আছে, আমি কথা বলছি। হ্যাঁ, এটা আমি কি ইয়ে করবো নাকি? আমি আমি তো ইয়ে করবো না, আপনি দেখেন কথা বললে। টেকনিক্যাল অনেকগুলো, মানে হচ্ছে যে আমি সবই টেকনিক্যাল সাপোর্টের ইয়ে, তো আমার ইয়ে হয় তো তাহলে আমার মনোযোগ কত দিকে দিব আমি? ব্যাক এন্ডের বহু কাজ আছে। আচ্ছা, যদি 10 মিনিট পর যদি অটো বন্ধ হয়ে যায় আপনারা একই লিঙ্কে আবার প্রবেশ করবেন, কোনো সমস্যা নেই, বুঝতে পেরেছেন? জি, সবার জি উদ্দেশ্যে স্যার। বলছি, আমি আমি যে কথাগুলো বলছি শুনতে পাচ্ছেন? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, একই লিঙ্কে আবার জয়েন করবেন ওইটা। জি জি স্যার, একই লিঙ্কে তো আমরা 40 মিনিট করে মনে হয় ক্লাস করতে পারবো স্যার, ওই এইভাবে। 40 মিনিট করে ইয়ে করতে পারবেন, আনলিমিটেড হয়তো জি বা একসাথে একসাথে হয়তো 2 ঘন্টা হবে না, বাট আবার যুক্ত হবে। আচ্ছা, কিন্তু সেটা আমি ই করে রাখবো, সমস্যা নেই, রেকর্ড করে রাখবো।
তো আমরা এখন চলে আসি বিল অফ এন্ট্রি। এটা কি ইম্পোর্ট, এটা কি ইম্পোর্ট না এক্সপোর্টের বিল অফ এন্ট্রি, কিভাবে বোঝা যাবে সেটা? আচ্ছা, সেটা বোঝার জন্য চলুন এই এসিকুডা ওয়ার্ল্ডের বিল অফ এন্ট্রির ডিক্লারেশনের বিল অফ এন্ট্রি ফর্ম পূরণ কিভাবে করে সেটা নির্দেশিকা, এটা একটা পরিপত্রের মতো ঘোষণার ধরন। ডিক্লারেশন, সি এন্ড এফ এজেন্ট ডিক্লারেশন দিচ্ছে অন বিহাফ অফ ইম্পোর্টার অথবা এক্সপোর্টার, মানে আমি এই পণ্যগুলো পৃথিবীর এই দেশ থেকে আমার ইম্পোর্টার এনেছেন, সেগুলোর ডিক্লারেশন, সেগুলোর আমি এটা দিচ্ছি, ডিক্লারেশন দিচ্ছি, ঘোষণা দিচ্ছি, অথবা অমুক দেশে আমার আমার রপ্তানিকারক পাঠাচ্ছে, সেটার ঘোষণা দিচ্ছি। এখানে এই লাইনটা একটু পড়েন, আমদানির ক্ষেত্রে একটু লাইনটা পড়েন তো প্লিজ। আমদানির ক্ষেত্রে আইএম এবং রপ্তানির ক্ষেত্রে ইএক্স লিখতে হবে। যে কোনো একটা বিল অফ এন্ট্রি দেখে নাম্বার 1 এই ফিল্ডে যখন আইএম দেখবেন, এটা এখন কি বোঝা যাচ্ছে বলেন? এটা কি ইম্পোর্টের বিল অফ এন্ট্রি? বিল অফ এন্ট্রি স্যার। ইম্পোর্ট। এই বিল অফ bill এন্ট্রিটা of কি import. ইম্পোর্টের? বাংলাদেশে ইম্পোর্ট নাকি বাংলাদেশ Imported, sir. কোনটা হয়েছে? ইম্পোর্টের। ইম্পোর্টেড স্যার, ইম্পোর্ট। রাইট। এবার আসুন নাম্বার 2। নাম্বার 2 হচ্ছে, নাম্বার 2টা দেখতে পাচ্ছেন কি? এইটা একটু পড়েন তো দেখি। স্যার দেখান। জি, এই যে আমি রেড মার্ক যেখানে দিব ওই লাইনটা পড়েন। বিল অফ বিল অফ এক্সপোর্ট এক্সপোর্ট। হ্যাঁ, এক্ষেত্রে এই ক্ষেত্রে বাংলাদেশ হতে বাংলাদেশ হতে রপ্তানিকারী রপ্তানি ব্যক্তি বা প্রতিষ্ঠানের পূর্ণ নাম ঠিকানা এবং আচ্ছা, এটা যদি বাংলাদেশ থেকে রপ্তানি হয় তাহলে বাংলাদেশ থেকে, অথবা, আর এটা হচ্ছে মূলত আসলে বাংলাদেশ, শুধু বাংলাদেশ থেকে নয়, এই কথাটা এখানে একটু সংক্ষিপ্ত সীমাবদ্ধ, মানে হচ্ছে রপ্তানিকারকের ডিটেইলস। আচ্ছা, হুম। তারপরে এই লাইনটা একটু পড়েন তো, যেটা আমি গ্রিড আমদানির করলাম। ক্ষেত্রে আমদানিকারক ব্যক্তি বা প্রতিষ্ঠানের পূর্ণ নাম ঠিকানা এবং বিআইএন প্যাড নম্বর টাইপ করে বা হাতে লিখতে হবে। রাইট, একটা উদাহরণ হিসেবে আপনারা দেখলেন এটা। চলেন ওখানে আবার যাই। তাহলে নাম্বার 2 মানে হচ্ছে, রপ্তানিকারকের ডিটেইলস। নাম্বার 8 মানে হচ্ছে আমদানিকারকের ডিটেইলস। আমদানিকারকের এখানে আবার বিন নাম্বার মানে বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার আছে। এইখানে স্যার আছে এইখানে কি টিন 3 নাম্বার। নাম্বারটা থাকে? ও আচ্ছা, মানে ওইখানে কি স্যার আপনার ওই যে 3 নাম্বারটা আর এটার উপরে যেটা বিন, এইটা কি ট্রেড লাইসেন্স নাম্বারটা? না না, টিনের বিপরীতে এনবিআর একটা নাম্বার দিবে আপনাকে ইম্পোর্ট এক্সপোর্ট করার জন্য, ইন্টারন্যাশনাল ট্রেড করার জন্য, সেটাই হচ্ছে বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার। ওকে ওকে। এই বিন এবং টিন নাম্বার দুটোই থাকতে হবে। আচ্ছা, থাকবে। নাম্বার 14 হচ্ছে তার নিচে থাকবে ফিল্ড নাম্বার 14। আবার এখানে কিছু কিছু থাকবে নট অ্যাপ্লিকেবল, নট অ্যাপ্লিকেবল, নট অ্যাপ্লিকেবল। এগুলোর ঘটনা কি সেটাও আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করব। চলেন আমরা যাই সেখানে। আচ্ছা, আচ্ছা, এইখানে কিছু শব্দ দেখতে পাচ্ছেন কি? এখানে কিছু ফিল্ড দেখতে পাচ্ছেন, কি ফিল্ড দেখতে পাচ্ছেন একটু পড়েন তো দেখি। প্রযোজ্য নয়, ভবিষ্যৎ ব্যবহারের জন্য সংরক্ষিত। প্রযোজ্য নয়। আচ্ছা, তাহলে ভবিষ্যতে ব্যবহারের জন্য সংরক্ষিত, এই কথাটা কেন বলা হয়েছে সেটা বুঝার চেষ্টা করবেন। অ্যাসিকুডা ওয়ার্ল্ড আসলে মূলত ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশনের সাথে রিলেটেড এবং ইউএনসিটিএডি, ইউএনসিটিএডি মানে হচ্ছে ইউনাইটেড নেশনস কনফারেন্স ফর ট্রেড এন্ড ডেভেলপমেন্ট, সারা ওয়ার্ল্ড ওয়াইড, জাতিসংঘের আওতায়। সেখান থেকেই হচ্ছে এই অ্যাসিকুডা ওয়ার্ল্ডের সারা পৃথিবীতে একই এগুলো ডেটাগুলো কি হয়, অ্যাসিকুডা ওয়ার্ল্ডে সংরক্ষিত থাকে। সব দেশেরই নিজস্ব সার্ভার আছে, নিজস্ব গেটওয়ে আছে এগুলো ইউজ করার।
আচ্ছা, তো এই ডিক্লারেন্ট এজেন্টটাকে, সেই ডিক্লারেন্ট এজেন্টটাকে আমরা একটু দেখে আসি। নাম্বার 14, 14তে যাই। এখানে একটু পড়েন তো দেখি, ডিক্লারেন্ট এজেন্ট মানে কি? একটু পড়েন, বাংলাটা পড়েন। সি এন্ড এজেন্ট নাম ও ঠিকানা, ডিক্লেয়ারিং এজেন্ট নেম এন্ড অ্যাড্রেস। এক্স্যাক্টলি, নাম্বার বিল অফ এন্ট্রির 14 নাম্বার ফিল্ডের সিএনএফ এজেন্টের নাম ঠিকানা থাকবে, এবং এখানে তাদের নাম্বার এখানে একটা নাম্বার থাকবে, এজেন্ট ইনফরমেশন নাম্বার। এটাকে বলা হয় এআই এর নাম্বার, এজেন্ট ইনফরমেশন নাম্বার। আচ্ছা, তো এইটা কোনো কারণে যদি এই সিএনএফ এজেন্ট যদি কখনো কোনো আহ, এই আমদানিকারক কিংবা রপ্তানিকারক কিংবা তাদের যোগসাজশে কোনো স্মাগলিং হয় কিংবা কোনো ডিউটি ম্যানিপুলেশনের চেষ্টা করে কিংবা কখনো কোনো রিগিং করে, কারচুপি করে, সেই বিষয়গুলো যাতে করে তাদেরকে সরাসরি আইনের আওতায় আনতে পারে, সেজন্য এগুলোর জন্য রেগুলেটরি কমপ্লায়েন্স হিসেবে এগুলোর এখানে বাইন্ডিংসটা হচ্ছে তাদের ওই বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার, টিন নাম্বার, এআই নাম্বার, এগুলো লেখা থাকতে হবে। চলে আসি আমরা পরবর্তীতে গুরুত্বপূর্ণ যে ফিল্ডগুলো, নাম্বার 22, ফিল্ড নাম্বার 22। আচ্ছা, এগুলো মোটামুটি কিছু অ্যাভারেজ থাকবে, দেখলেই বুঝতে পারবেন। আচ্ছা, ফিল্ড নাম্বার 20, ডেলিভারি টার্ম। ডেলিভারি টার্ম মানে হচ্ছে ইনকো টার্ম। আচ্ছা, তারপর